হাই গাইস, আসসালামু আলাইকুম। তা আজকে চাস্তো ননদের বিয়ে ছিল। বিয়ে বাড়িতে মানে খানা খাওয়ার পরে জিনিসগুলো খুলিও নি, এই যে সব পড়েছিলাম, তা এখন খুলে দেব। আর এই যে সব কিছুই পড়েছি, খুলে দেব। আর এই যে আমার আমার বোন বলছে যে আজকে শিল্পী দুধ খেতে পেল না, চাঙ্গা কী করে হবে, ঠান্ডা লেগে আছে। তাই দুধটা মানে যার কাছে রোজ করা ছিল সে এখনও মানে একদিন দিচ্ছে একদিন দিচ্ছে না, তা ওনাকে বাদ দিয়ে অন্যজনের কাছে দুধ দেখেছি দেবে। আজকে অনেক কাজও ছিল, ধান ঝরিয়েছে মনে সে, তা ধান গোনা সব এই যে ধান গোনা ঠিক করা আছে বস্তায় বস্তায় দিয়ে আর ঢেলে রেখেছি। আর এই যে তা আল্লাহ রহমতে বেশ ভালো হয়েছে, ধান চাল করব সব, ধান গানা সব ঠিক করে রেখে দিয়েছি। আর আজকে লঙ্কা গুঁড়ো করেছি, মানে 500 গ্রাম শুকনো লঙ্কা ছিল, রোদে শুকিয়েছিলাম, দিয়ে সেগুলো মিক্সচারে গুঁড়ো করে বয়ামে ভরেছি। আর তার সঙ্গে আরও একটা বিশাল বড় কাজ, যে এই যে মুড়ির চাল ধুয়ে শুকিয়ে রেখে দিয়েছি সকালবেলায়, মানে ভোরবেলাতে লার বলে এই মুড়িটা ভাজবো, তাই সব রেডি করে রেখে দিয়েছি। আজকে অনেক কাজ হয়েছে, যেদিন কাজ হয় সেদিন সব কাজ হয়, আর যেদিনকে হয় না খাওয়া শোয়া ছাড়া কিছুই হয় না। তা গাড়িটা ওই দিক থেকে সরে ওইদিকে ধান রেখেছি, আর গাড়িটা এইখানে রেখে দিয়েছি। এখন এই যে বাইকটা, গাড়ি বলতে বাইক, গাড়ি বলতে 4 চাকাকে বলা হয়, কিন্তু এই যে গাড়ি বলে ফেলেছি, এই যে বাইক। তা মানে কি বলবো, ঘর দুয়ের একবারে খেতে খামারে হয়ে আছে। আর বোন আর মা ওই ঘরে শুয়ে আছে, মায়ের হাতটা ভেঙে গেছে, বোন নিতে এসছে মাকে, আমাকেও দেখতে এসছে। আর এই যে আজকে বিয়েতে গিয়েছিলাম, তাই একটু গয়না টয়না পরেছিলাম, চেন পরেছিলাম, বালা পরেছিলাম। তা এই যে এই বালাটা, এটা অনেকটা ওজন আছে, তা পরেছি, কেমন লাগছে একটু বলবে। আর কি বলবো, প্রচণ্ড গরম। ঘর দেওয়ার তো বুঝে, মানে আমার ছেলে খেতে খামারে করে রেখেছে, বিছানার চাদর যদি লড়ে যায় আমার মাথা ঠিক থাকে না, তা সত্যিই জড়ো করে দিয়েছে আমার ছেলে। কি করব, ভালো লাগছে না। আর ভিডিওটা ঠিক টাইম মতো, মানে অসুস্থ ছিলাম এই কয়দিন, টাইফয়েড হয়েছিল, তার জন্য ঠিক টাইম মতো ভালো করে মানে খুব মানে 3টে করে ভিডিও ছাড়তাম, সেখানে পারিনি, একটা হয়তো হয়েছে, কোনো দিন ছেড়েছি কোনো দিন ছাড়িনি, কিন্তু এবার ঠিক টাইম মতো 3টে ভিডিও ছাড়বো। আশা করি দোয়া করবে যেন আমি যেন ছাড়তে পারি। তা মানে কি বলবো, ঘর দৌড় একদম, তাও তো বোন এসছে, বোনকে নিয়ে মাকে নিয়ে প্রচণ্ড বেশ ভালোই, অসুস্থ হলে ওদের সঙ্গে, বড় বোনের সঙ্গে মায়ের সঙ্গে গল্প করতে করতে দিনটা কিভাবে কেটে যাচ্ছে বুঝতে পারছি না। আর যেহেতু আমি ঘুমিয়ে যাই রাত্রে, তাই আমার বোন বলছে কি ঘুমাচ্ছিস, আমি বলছি বিন্দাস ঘুমোই, কেননা বাড়িতে একা থাকি, ঘুম হয় না রাত্রে, খুব টেনশনের মধ্যে থাকি, পাতলা করে ঘুমিয়ে থাকি, খুব একটু শান্তি পাই না ঘুমিয়ে। ছেলে মেয়ে যেহেতু ছোট, তা কান পাতলা করে ঘুমিয়ে থাকি। আর এখন মা আছে বোন আছে, বিন্দাস ঘুমাই, তাই আমার বোন বলছে তাইলে আমরা পাহারা দিচ্ছি তো ঘুমা। তা কেমন লাগলো, যে একা থাকে সেই জানে একার মর্ম, সবাই তো জানবে না। তা বেশ, আর বোন মা গেলে তো খুবই ভালো লাগে, তাই আমি আমার বোনকে বলছি মাঝে মাঝে চলে আসবা, তা বলছে হ্যাঁ যাবো। আর আমি তো যা মানে ছেলে মেয়ে, আমার বোনের মেয়েদের বিয়ে হয়ে গেছে, আর আমি তো একা, মানে ছেলেদের এখন ছোট পড়াশোনা, তার জন্য বেরোইতে অতটা পাই না, আমিও আশা করব যাবার চেষ্টা করব। দিয়ে বলছে হ্যাঁ কত কত ভালো লাগছে, আমার বোন বলছে কত ভালো লাগছে তোর বাড়িতে থাকতে, আমি বলছে থেকে যাও। আমার মেয়ে বলছে খালা তুমি থেকে যাও, এখন 1 মাস থেকে যাও। তারপর বলছে তাই তো, তোর খালু আছে বাড়িতে, তোমার খালু আছে, থাকলে হবে না, আমার বোন বলছে। তা আমার মাকে বলছে মা তুমি বাড়িতে থাকো, তা মুখ গোনা কালচি কালচি পড়ে যায়, রান্না বান্না করে কাজকর্ম আমার বাড়িতে থাকলে আমার মাকে কত ভালো লাগে দেখতে। তা আমার মেয়ে বলছে নানিকে আমার কাছে রেখে দাও, আমাদের কাছে। তা মা থাকবে, না থাকলে তো ভালোই হতো।
তো খুব ভালো হতো। আর সবার তো সংসার আছে, কেউ থাকতে পারে না নিজের সংসার ফেলে, যেমনই হোক না কেন। তা বেশ এই পর্যন্ত বন্ধুরা। আর এই যে দোলটা পড়েছিলাম, কেমন লাগলো একটু বলবে কমেন্ট করে। আর টাইফয়েড হয়ে যাওয়ার পরে মানে একদম শুকিয়ে গেছি, আবার ঠিক হয়ে যাব। খাওয়া দাওয়া করতে শুরু করেছি, খাওয়া দাওয়া করিনি অনেক দিন, 17 দিন খাওয়া দাওয়া করিনি ভালো করে, এখন টুকটাক খাচ্ছি। আর যেহেতু মা, বোন আর আমার হাজবেন্ড প্রচুর ফল টল এটা সেটা খাওয়াচ্ছে, বিন্দাস। বেশ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।